দেখো আমাদের ভেজ থালি চলে এসছে। A few moments later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ কিন্তু আমাদের ট্যুরের হচ্ছে 2 ডে, মানে 2 দিন। তো 2 দিনে আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা আপাতত ট্রেনেই আছি, ট্রেন থেকে ভিডিওটা শুরু করছি। তো বাইরের ভোরের দৃশ্যটা খুব সুন্দর লাগছে, দেখাও একটু কত সুন্দর লাগছে। আমরা পাহাড় দেখেছি, দেখো আমরা দেখতেই পেলে। তো আমরা পাহাড়ের প্রায় অনেকটা কাছাকাছি, মানে 2-3টে পাহাড় দেখলাম, তারপরে উঠে গেলাম যে পাহাড় দেখবো বলে। তারপরে এখন আর পাহাড় দেখতে পাচ্ছি না, আমরা বসে রয়েছি। যাই হোক, বেশ ভালো লাগছে। আর ওখানে কিছু তো ঘুমিয়ে রয়েছে। তো তোমাদেরকে আজকের ব্লগটা পুরোটাই দেখাবো, খুব আনন্দ করবো, মজা করবো সবাই মিলে। তো আমাদের 3টে গ্রুপ আছে, 3টে গ্রুপ কিন্তু আলাদা আলাদা বসেছে। তো যাই হোক, এখানে আমরা 6 জন বসেছি, আর বাদ বাকি সব আলাদা আলাদাভাবে বসেছে। তো চলো, এখন তো আমরা একটুখানি চা খেয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে। আর তোমাদের দাদাভাই হচ্ছে ক্যামেরাম্যান আজকে, এখন আপাতত। তো চলো, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তো গাইজ দেখো, এক এক করে কিন্তু সবাই ঘুম থেকে উঠে গেছে। আর এদিকে ওর দাদা ভাই, তোমাদেরকে একবার পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমার বদ্দির ছেলে। আর বদ্দির ছেলে কিন্তু ওকে ভীষণ ভালোবাসে, আর অনেকক্ষণ কোলে নেওয়ার চেষ্টা করে জোর করে, কিন্তু ও কিছুতেই থাকে না। তোমাদেরকে বলেছি যে ও কিন্তু কারো কাছেই থাকে না। তো এখন কোন মানে ভুলক্ষণে হবে, যাই হোক, যেহেতু ওর জল তৃষ্ণা পেয়েছে, আর ও হচ্ছে জলের বোতলটা খুলে খাওয়াতে লেগেছে। তো চুপচাপ করে কিন্তু ও জল খাচ্ছে। আর জল খেতে খেতে দেখো না করতে শিখে গেছে, আবার হচ্ছে হ্যাঁ করতে, মানে মুখে বলবে না, কিন্তু ও মুখের ইশারা করবে। খেতে চাইলে মাথা নাড়াবে, আর খেতে না চাইলে না করবে, মাথা নাড়িয়ে, এইভাবেই আর কি। আর দেখো ওর একটা বুদ্ধি কি জানো তো, সব জিনিসের ঢাকনা খোলা থাকলে ও সেটা আটকানোর চেষ্টা করবে। সে পাউডারের কেস হোক, জলের বোতল হোক, যাবতীয় যার কৌটো বা কিছু যদি তোমরা খোলো, সেটা ওর ঢাকনাটা আটকে দেবে। এটাই হচ্ছে ওর খেলা। আর ওর দাদাও ওর সাথে খেলতে লেগে গেছে। তো দেখতেই পারছো, ওটা খোলার চেষ্টা করছে, খুলে দিল, আবার লাগানোর চেষ্টা করলে লাগিয়ে দিচ্ছে, এরকম। তো একা একা ও দুষ্টুমি করছে, কারণ ওই বোতলের যে নিপলসটা আছে ওটা কিন্তু ও দাঁত দিয়ে চাবাচ্ছে। কারণ এখন তো ওদের দাঁতে মানে শুলোই বলে সবাই আর কি। তো সেটাই আর কি বললাম। তো দেখছো কীরকমভাবে দুষ্টুমি করছে, আর ওকে নিয়েই কিন্তু ওদের সময় কেটে যাচ্ছে। আমার তো সব সময় কেটে যায়, কিন্তু ওদেরও সময় কেটে যাচ্ছে ওকে নিয়ে। ভীষণ কিন্তু ভালো লাগছে। তো যাই হোক, চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমরা সবাই কিন্তু ঘুম থেকে উঠে গেছি এখন। না, আমি আর খাবো না। অনেকটা সময় কিন্তু আমরা সবাই একটু ঘুমিয়েছি, উঠেছি ভোরবেলা 6টা নাগাদ, কিন্তু তারপরেও কিন্তু আমরা একটু শুয়েছিলাম। যাই হোক, এখন দেখো আমাদের ওই বগি থেকে এই যে বৌদি এসছে, চেন্নি এসছে দেখা করতে। বৌদি কাল থেকে আসতো, আমি আসতে পারিনি, তার জন্য বৌদির মেয়ে এখন আসলো। আরো আছে, আমরা নেমে অনেক গল্প করব তোমাদের সাথে, অনেক কিছু শেয়ার করব, দেখাবো, সবটাই আনন্দ, সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো, এখানে আমরা কিন্তু বেডিং পত্র সব গুছিয়ে নিয়েছি, সব ব্যাগ থেকে যা যা বের করা হয়েছিল সব মনে মনে করে আর কি সব রেখে দিয়েছি। আর আরেকটা জিনিস কি হয়েছে জানো তো, আমাদের হচ্ছে ট্রলি ব্যাগটা না লক হয়ে গেছে, পাসওয়ার্ডটা মনে ছিল না। তো তার জন্য আমরা ট্রলি ব্যাগটা খুলতে পারছি না, লকটা আমাদের ভাঙতে হয়েছে। এখনো পুরোপুরি ভাঙিনি, একটু জাস্ট ভাঙা হয়েছে, এখন পুরোপুরি ভাঙতে হবে এখান থেকে নেমে গিয়ে। তো চলো, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা গুয়াহাটি নামবো, তারপর ওখানে গিয়ে তো ভালো মজা হবে, চলো দেখাবো। দেখো, আমরা কিন্তু গুয়াহাটি নেমে গেছি, এখন আমরা ব্রিজ থেকে হাঁটছি। তো আমরা এখন কার বুক করবো, চলো দেখা যাক। সবাই এক এক জায়গায় রয়েছি, কেউ আগে কেউ পিছে, এরকমভাবে রয়েছি। ছেলে ঘুরতে এসে কিন্তু খুবই আনন্দে রয়েছে, খুশিতেই আছে, খালি হেসেই যাচ্ছে। এই যে কি বলবে? তো
তো গাইস আমার কিছু কিছু জায়গায় অরিজিনাল ভয়েস দেওয়া হয়নি, আর সে কারণে কিন্তু আমি ভয়েস ওভার করে দিচ্ছি। তো দেখো আমরা কিন্তু ফাইনালি গুয়াহাটি স্টেশনে নেমে গেছি, আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু সমস্ত ট্রলি ব্যাগগুলো নিয়েছে, আমার হাতে কিন্তু কিছুই নেই, আর পুচকুকে নিয়েছে, ওর দাদাভাই নিয়ে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ওকে এটা ওটা দেখিয়ে চারিপাশ দেখিয়ে দেখিয়ে চুপচাপ করে কিন্তু নিয়ে যাচ্ছে, আর সবার হাতে ব্যাগ রয়েছে শুধুমাত্র আমি বাদে। দেখো এখানে কিন্তু ফাইনালি চলে এলাম পল্টন বাজারে। তো পল্টন বাজারে কিন্তু এখান থেকেই সবাই গুয়াহাটিতে নেমে পল্টন বাজারে থেকেই কিন্তু সমস্ত কার বুক করা হয় যেখানে ঘুরতে যাবে আর কি। তো তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথায় যেতে চলেছি। তো বলেই দিই বন্ধুরা, আমরা কিন্তু মেঘালয় ঘুরতে যাচ্ছি। তো মেঘের রাজ্যে যাচ্ছি আমরা। তো সবাই দাঁড়িয়ে রয়েছে এখান থেকে। দেখো ফাইনালি কিন্তু আমরা গাড়ি বুক করে নিয়েছি, আর আমাদের ইচ্ছে ছিল একটা বাস করার, যেটা ট্রাভেলার বাসগুলো আছে 14 সিটের। তো 14 না 16 যাই হোক হবে, 24ও হতে পারে হয়তো, এরকম শুনেছি। তো ওই বাস করলে পরে আমরা সবাই একসাথে থাকতাম, এটাই ইচ্ছে ছিল, কিন্তু পাইনি। তো সেই কারণে কিন্তু আমাদের দুটো কার করা হয়েছে, একটা ছোট গাড়ি একটা বড় গাড়ি, মানে টাটা সুমো। তো সবাই মিলে আমরা এখন যাচ্ছি, আর ছোট গাড়িটা কিন্তু অনেকটা আগে বেরিয়ে গেছে কারণ রাস্তাতে প্রচুর জ্যাম ছিল। তো দেখো আমরা কিন্তু পাহাড় দেখতে দেখতে যাচ্ছি, খুবই ভালো লাগছে। হ্যালো গাইস, তো চলে এলাম আমরা হচ্ছে এখন একটু হোটেলে খাওয়া দাওয়া করতে। সকাল দিয়ে কিছুই খাইনি, সকাল দিয়ে ট্রেনে যা যা খেয়েছি তো খেয়েছি, এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, তো প্রচুর খিদে পেয়ে গেছে। তো এখন আমরা হোটেলে হোটেলে এখন খাওয়া দাওয়া করবো। আর এখানে দেখো এটা হ্যালো হ্যালো বাবা, আমার তো প্রচুর পরিমাণে ঘুম পেয়ে গেছে, তাও ঘুমাইনি। দূর ঘুমাতে এসছি বলো, তাই তো হাফ রাস্তাও যায়নি, জাস্ট কতটুকু এসছি তাও তাও 25% 30% হ্যাঁ ওরকম এখনো বাকি আছে। চলো। আর পুচকু তো ঘুমিয়ে গেছে অলরেডি আমার কোলে। দেখো এখন ওর বাবা কোলে নিয়েছে। তো এই দেখো আমরা কিন্তু এই হোটেলে খাওয়া দাওয়া করবো। বেশ সুন্দর আর শান্তি লাগছে, এত সুন্দর হাওয়া, বেশ ভালো লাগছে। এতক্ষণ গরম লাগছিল, আর এখানে পুচকু ঘুমিয়ে রয়েছে ওর বাবার কোলে। ওর বাবা কিন্তু ক্যাটালগ দেখছে কী কী খাওয়া যায়। দেখো আমাদের ভেজ থালি চলে এসছে। দেখো এখানে কিন্তু অনেক কিছু আইটেম দিয়েছে, যেগুলোর হয়তো আমি ঠিকমতো নাম বলতে পারবো না। তো দেখতে পাচ্ছ ফুলকপি দিয়েও করা আছে, অনেক কিছু আইটেম আছে এখানে, সাথে আবার রুটি, দেখেছো? হ্যাঁ। তো চলো, এটা পুরো একেবারে হচ্ছে ভেজ, পিওর ভেজ, এখানে কোনো নন ভেজের গল্প নেই। এটা হচ্ছে পিওর ভেজ, এখানে পাওয়া যায়। আর এর দাম, এই থালিটার দাম হচ্ছে 250, স্পেশাল থালি 250। আর নিচে পাঁপড়ও আছে, এই যে দেখতে পাচ্ছ। দেখো অসমিয়া দোকান, আর অসমিয়া ড্রেসগুলো দেখতে বেশ ভালো লাগছে কিন্তু। দেখো এই ড্রেসগুলো, যেতে যেতে একটা সুন্দর ভিউ পয়েন্টের সামনে দাঁড় করিয়েছে ড্রাইভার দাদা। তো বললো এখান থেকে তোমরা দেখো, ভিউটা খুব ভালো লাগবে। আর সত্যি অসাধারণ লাগছিল। হয়তো ফোনে তোমাদের ঠিকভাবে দেখাতে পারলাম না, কারণ আমি সেইভাবে কিন্তু ক্যামেরাটা করতে পারিনি। তো এটা আমার দিদির মেয়ে করেছে, তো যথেষ্ট সুন্দর করেছে, কিন্তু আরও একটু ভালো করা যেত, বাট হয়নি। তো দেখো ভিউ পয়েন্টটা ঘুরে টুরে আমরা কিন্তু চলে এসেছি, ওখানে কটা ফটো তুলে এখন ফাইনালি কিন্তু আমরা চলে এলাম হচ্ছে পুলিশ বাজারে। তো পুলিশ বাজারে নেমে কিন্তু এখান থেকে আমরা এখন হোটেলে থাকবো। আজকের দিনটা কিন্তু আমরা এখানেই স্টে করব, তারপরে কাল থেকে আমাদের ঘোরায় শুরু হবে। কারণ এখন আমরা পৌঁছেছি প্রায় 4:30 বাজে, 4:30টার সময় কিন্তু আমরা এখানে নামলাম জাস্ট। তো এরপরে হোটেলে যাব, ফ্রেশ হব, অনেকটা সময় লাগবে। দেখো আমরা কিন্তু হোটেলে চলে এলাম, আর এটা হচ্ছে রয়্যাল হোটেল। তো এই হোটেলটাতে তোমরা একদম সামনেই, তো পুলিশ বাজারের সামনেই পুরো। তো হোটেলটা খুবই
সুন্দর। তো আমরা সবাই মিলে কিন্তু এখন যাচ্ছি, খুবই ক্লান্ত হয়ে গেছি, মুখ চোখ দেখে বুঝতেই পারছো, কারণ অনেকটা ট্রেন জার্নি করতে হয়েছে, 18 ঘন্টা প্রায়, তার বেশি, কারণ ট্রেনটা আমাদের একটু লেট করেছে। আর এখানে দেখো একটা দোকান রয়েছে ভিতরে, তো সমস্ত ইলেকট্রনিক্সের জিনিস পাওয়া যায়, মানে কোনো কিছু প্রবলেম, চার্জার যদি বাই চান্স চার্জার কারো না থাকলেও কিনে নিতে পারবে, কোনো অসুবিধা নাই, মানে ইলেকট্রনিক্সের সমস্ত জিনিস এখানে পাওয়া যায়। তো যাই হোক, আমরা কিন্তু সবাই ক্লান্ত হয়ে সিঁড়ি দেখেই ভয় পেয়ে গেছি। তো দেখো বেডরুমটায় দেখো প্রচণ্ড মানে খুবই সুন্দর আর কি, বেডরুমটা সবই ঠিকঠাক আছে, শুধুমাত্র ঠিক নেই যেটা, সেটা হচ্ছে আমাদের সাজগোজের জায়গাটা। তো এখানে দেখো ঘরটা কিন্তু খুবই সুন্দর, আর এখানে একটা সোফা রয়েছে, এখানে বসার জন্য সোফা রয়েছে, একটা টেবিল টাইপের রয়েছে, টি টেবিলের মতো, তো টিভিও রয়েছে, সব কিছুই ঠিকঠাক। কিন্তু দেখো এই যে ড্রেসিং টেবিল, এটা একদম কোনায় চলে গেছে, আর পরিস্থিতিটা একদম খারাপ, আর অন্ধকার, কোনো লাইট নেই। তো সাজগোজের ব্যাপারটা একটু মানে ইসে লাগছে। আর এই যে ওয়াশরুম সবই সুন্দর। গুড ইভিনিং বন্ধুরা, এখন যাচ্ছি আমরা পুলিশ বাজারের মার্কেটে আর কি, যেখানে নাকি ভালো মার্কেট বসে, তোমরা সবাই জানো, শুনেছো। তো সেই মার্কেটে আমরা যাচ্ছি, আর কিছু কেনাকাটা করব ওখান থেকে, যা যা এখানে নিয়ে আসতে ভুলে গেছি, তো সেগুলোর মধ্যে কিছু কিছু একটু কেনাকাটি করব। আর এদিকে দেখো না পুচকু টিভি দেখছে। যাই হোক, চলো আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি, এই দেখো, চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। সবাই কিন্তু অলরেডি আমরা রেডি হয়ে গেছি। এখানে সবাই আছে, কোথায় গেল? ও, তো আমাকে কেমন লাগছে বলো? বৌদি কোথায় রে? ওই ঘরে। তারপরে দেখো এখানে, এই দেখো সবাই রেডি হয়ে গেছে। ছোটদা তাকাও, ফটো তুলছি না, ফটো তুলবো, দাঁড়াও, এটা হচ্ছে ব্লগ ভিডিও হচ্ছে। কি বাবা, মজা করছি। যাই হোক, আমরা খুব মজা করছি আজকে থেকে। তো চলো এখন আমরা মার্কেটে যাব, সবাই মিলে খুব আনন্দ করব, আর নাচানাচি হবে। তো চলো, টাটা এখনের মতো। তো গাইজ, আমরা কিন্তু পুলিশ বাজার মার্কেট থেকে চলে এসেছি, আর প্রচুর দোকান, প্রচুর মানে অনেকটা বড় হাট ওখানে বসে, প্রত্যেক দিনই বসে, মানে সকাল দিয়ে বসে, আর সন্ধেবেলাটা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। আর এত ভিড়ের মধ্যে আই লাভ শিলংয়ের ওই জায়গাটা যে একটা ফটো তুলবো, সেটাও তুলতে পারিনি। তো ভীষণ মজা হচ্ছিল, তো কিছু কেনাকাটা করলাম, কিনে নিয়ে তারপরে কিন্তু আমরা রুমে এসে দেখো আমাদের কি পাগলামো, দেখো প্রচুর পরিমাণে নাচানাচি হচ্ছে। তো সেখান থেকে একটু একটু ক্লিপ তোমাদের কাছে শেয়ার করছি, পুরোটা করতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, আর একটু একটু নাচ তোমাদের কাছে তুলে ধরলাম। আর এখানে আমাদের নাচানাচিটা শুধু দেখো, শেষদি, বদ্দি, আমি, আমার বদ্দির মেয়ে, সব দিদিরা, দাদারা সবাই কিন্তু নাচছি। আর সেই নাচতে নাচতে এই আনন্দগুলো আমাদের মানে চিরকাল থাকবে, মানে ফোনে গ্যালারিতে আর কি। তো যখন দেখবো খুবই মজা লাগবে আর কি, আনন্দ পাবো। দেখো আমরা যখন একটা ট্যুরে যাই, সবাই কিন্তু একটা পরিবার যাই, তো সবাই একসাথে কদিন থাকি, তো ভীষণ কিন্তু মজা হয়। আর এখানে দেখো এই দাদাটাও থাকতে পারলো না, যে না নেচে, তো সবাই মিলেই নাচানাচি শুরু করে দিলাম। আর হোটেল থেকে অবজেকশন আসছিল, কারণ গান চালিয়েছিলাম, তো গান চালিয়ে নাচতে নাচতে ওখানের একটা রেস্ট্রিকশন আছে যে গান জোরে চালানো যাবে না, বেশি হই হুল্লো করা যাবে না। তো এখানে একটা দেখো ভীষণ মানে কি বলবো তোমাদেরকে, আমি একটা দিদিকে দিয়েছি ভিডিও করতে, আমি বলেছি লম্বা করে কর, মানে একবার ব্লগ চ্যানেলের ছাড়বো, ব্লগের মতন ধরে রাখতে, একবার লম্বা করে। আর ও সেটা বুঝতে পারিনি, ও ভেবেছে যে এখন তো অনেক রকমভাবে ভিডিও করে, আর ও ক্যামেরাটাকে নাচিয়ে 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 ভিডিও করে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ কীভাবে লাফালাফি করছে ক্যামেরাটা। আর এটা নিয়ে কিন্তু আমরা পরে ভীষণ হাসাহাসি করেছি, ভাগ্যিস একটুখানি কোনো রকমভাবে তোলা ছিল ভালোভাবে, না হলে তো আর ভালোই লাগতো না, আমার বৃথা যেত। চলে এলাম কিন্তু আমরা হোটেলে, এখন বাজে হচ্ছে 10টা বাজে 10 মিনিট বাকি, আর আমার পুচকু এদিকে ঘুমোচ্ছে। আমরা যখন আর কি মার্কেটিং করতে বেরিয়েছিলাম, সেই মুহূর্তেই ওর ঘুমটা পেয়েছে, কারণ সারা দুপুর ঘুমোতে পারিনি সেরকম, গাড়ির মধ্যে খালি মানে ঘুমোচ্ছে, আর আমরা তখন নামছি, একবার ঘুমোলো তখন হচ্ছে খেতে নামলাম, আবার ঘুমোলো তখন হচ্ছে আমরা মানে একটুখানি কোনো স্পটে নেমেছি আর কি ফটো তোলার জন্য। আর সেই জন্য আমার ছেলের কিন্তু ঘুমটা হলো না। আর আমি জানি যে ঘুরতে যাওয়া মনে হয়, ঘুরতে গেলেই আমাদের ওর ঘুম পেয়ে যাবে, তো ঠিক তাই হয়েছে। যখন আমরা বেরিয়েছি তার 5-10 মিনিট বাদেই ওর ঘুম পেয়ে গেছে।
নিয়ে চলে এসেছি ঘুম পাড়িয়ে টাড়িয়ে। আবার ওর বাবা ছিল ওর সাথে, আমি একটু মার্কেটিংয়ে বেরিয়েছিলাম, জাস্ট একটু একটু কেনাকাটা করলাম। যাই হোক, এখন হোটেলে চলে এসেছি আর আমরা রাতে ডিনার করব হচ্ছে একটু চাউমিন। হ্যাঁ, রাতে ডিনারে ভাত খেতে ইচ্ছে করছে না আজকে, তাই একটু চাউমিন খেতে ইচ্ছে করছিল। যেহেতু এখন বাড়িতে নেই, বাইরে আছি, তো বাইরে অন্য কিছু একটু খেতে ইচ্ছে করে, তাই একটু চাউমিন নিয়ে এসেছি। সবাই এক খাবারই নিয়ে এসেছি, চাউমিন। তো সেটা দিয়ে আজকে হচ্ছে খাওয়া হবে। যাই হোক, চলো আজকের জার্নি ব্লগটা তোমাদের কাছে শেয়ার করলাম পুরোটা। যাই হোক, কিন্তু ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। অনেকদিন পর কিন্তু আমি ব্লগ ভিডিও দিচ্ছি, তোমরা পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো আমাকে এগিয়ে নিয়ে যাওয়াতে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।